বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি ক্ষমা চাচ্ছি এবং দুঃখিত টাইমলি আসতে পারিনি। আজকে কোরিয়ান অ্যাম্বাসেডার আসছিল আমাদের অফিসে। আমি যেহেতু ফরেন অ্যাফেয়ার্সটা ডিল করি, সেই জন্য আমি অনেক কমপ্লেল ছিলাম ওনাকে রিসিভ করার আলোচনার জন্য। আমি ঢুকেই দেখলাম যে নিধিমন্দ ঝড়ের মতো একটা অবস্থা এখানে তৈরি হয়েছে। তো খুব ধন্যবাদ। সেটার অবসান ঘটছে ফর দ্য টাইম বিং মনে হচ্ছে। তবে সালাউদ্দিন ভাইয়ের শরীর থেকে এখনও কিছুটা উত্তাপ পাইতেছি। আমি ওনাকে অনুরোধ করব, উনি তো অনেক পার্লামেন্টেরিয়ান। আরেকটা কিছু খুব এনজয় করতেছি আপনার মিটিংয়ে, যে এটা খুব মনে হয় পার্লামেন্ট স্ট্যাটাস ভোগ করতেছে আর কি। ওয়াক আউট, ওয়াক ইন, তারপরে প্রচণ্ড প্রতিবাদ। ভালো, এটা হতে পারে কিনা আমি জানি না, বা এই মিটিংয়ের স্ট্যাটাস কি, এখানে ওয়াকআউট সিস্টেমের এখানে ইভ্যালুয়েশন কীভাবে হবে, পার্লামেন্টের মতোই হবে নাকি আমরা আসা যাওয়াতে একটু হাঁটাহুটো হবে। আমি অফিসিয়াল জিনিসগুলো আমার খুব ক্লিয়ার না। যদি কমিশনের চেয়ারম্যান জানি না এটা বলবেন কিনা, বলা কোনো বাধ্যতামূলক না, আমার দাবিও না আর কি। তবে আমি এটা মনে করি যে এ ধরনের মিটিংয়ে ওয়ার্কআউট করার না করার ভিতরে আইনগত বা অন্য কিছুর খুব গুরুত্ব আছে, এটা আমি মনে করি। যারা করছেন করবেন, আমরাও তো করতে পারি বা করবো না, সেটা ভিন্ন জিনিস। 2 নম্বর হচ্ছে, এটা তো আলাপ আলোচনার একটা অনুষ্ঠান। আমরা প্রত্যেকে তার মত নিয়ে আলোচনা করছি, আমরা যুক্তি দিচ্ছি, আমরা মত পরিবর্তন করছি, নতুন মত তৈরি করছি। এটার হোল কালচারটা কিন্তু এই মিটিংয়ের এরকম। এটা কোনো আন্দোলন সংগ্রাম বা যে প্রতিবাদ প্রতিশোধের কোনো বিষয় না। এখানে মাঝে মধ্যে বোধহয় আমরা এখানে কিছুটা রংলি এটার স্পিরিটটাকে আমরা নিচ্ছি। এতে কি দাঁড়াবে? এতে ঐক্যমতের মিটিংটার ভিতরে অপ্রয়োজনীয় একটা পরিবেশ এবং উত্তাপ তৈরি হবে। আমি খুব সুনিবন্ধভাবে সকল পার্টিসিপেন্টস, এখানে আমরা কিন্তু কেউ ইন্ডিভিজুয়াল না, আমরা কতগুলো দলকে মতকে রিপ্রেজেন্ট করি। এবং আমি ঢুকতে দেখলাম এখানে যারাই কথা বলছে টেলিভিশন খুব বড় করে দেখাচ্ছে। এই জন্য রাজনৈতিক দল তো রাষ্ট্রের জন্য, তো রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতার রিফ্লেকশন যদি আমরা করতে না পারি, তাহলে তো সেখানে একটা মুশকিল হবে আমাদের জন্য। এখানে অনেক কথা আসছে। আমি মনে করি প্রত্যেকটা এজেন্ডাকেই আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের মত দেব, এবং মত পরিবর্তন হলে সেটা। আমি কালকে এক গুরুত্বপূর্ণ জায়গায় গেছিলাম, সেখানে তিনি বললেন যে আমি আলী রিয়াজের প্রতি খুবই আশ্চর্য, এত ধৈর্য, আমি হলে বোধহয় মিটিং থেকে চলে আসতাম। উনি খুব ইম্পর্টেন্ট লোক, তা আমি ওনাকে কংগ্রেচুলেট করি। আসলে এত ধৈর্য যে প্রত্যেকটা লোককে কথা বলতে দিচ্ছে। মৌলিক ডিফারেন্স তো আমাদের আছে, যেমন কালকে মূলনীতি নিয়ে যে আলোচনাটা হয়েছে, আমরা ভাস্ট মেজরিটি ছিলাম আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থার উপর। কিন্তু যেটা আমি দেখলাম যে এখানে একটা বিতর্ক, এই মাইক্রোফোনটা দিন, এইটা হচ্ছে গ্রিন অ্যালার্ম, কনফার্ম করেন। আমাদের মিস করতে হলে অ্যাকচুয়ালি মিস করতে হবে। জরুরি ভিত্তিতে দেখেন, জরুরি ভিত্তিতে দেখুন যে এখানে ফায়ার অ্যালার্মটা কি অকস্মাৎ ভুলে বাঁচতেছে নাকি আসলে